নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? স্নেহার সংসার নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগতম। গরম কেমন পড়েছে বলুন তো? প্রচণ্ড গরম, কিন্তু তার মধ্যে যদি একটু বৃষ্টি হয় তাহলে তো সোনায় সোহাগা। দুদিন ধরেই খুব বৃষ্টি হচ্ছিল, ঠান্ডা ঠান্ডাও পড়েছে। তো ভাবলাম যে একটু খিচুড়ি রান্না করি। আমার হাজব্যান্ডেরও খিচুড়ি খুব পছন্দ, আর সে তো ঠান্ডা পড়ার সাথে সাথে বলছে যে খিচুড়ি রান্না করো। তাই ভাবলাম যে আজকে একটু অন্যরকমভাবে খিচুড়িটা রান্না করি। 3টা ডাল, মটর, মসুর আর মুগ, তিনোটা মিলিয়ে আমি রান্না করব। আপনাদের কার কার খিচুড়ি পছন্দ কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। কী নিয়েছি বলুন তো? 3 বাটি মটর, মসুর আর মুগ ডাল নিয়েছি, মিক্সড ডাল। আর 3 বাটি নিয়েছি হচ্ছে আতপ চাল, মানে চিনি গুঁড়া যে চাল ওইটা। এটাতে গন্ধটা খুব ভালো আসে। প্রথমে ভেবেছিলাম যে ভুনা খিচুড়ি রান্না করব, কিন্তু তারপরে ভাবলাম যে না, একটু মাখা মাখা খিচুড়িটাই এখন, যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়েছে, ভালো লাগবে খেতে। তো প্রথমে তো আমি ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম প্রায় 1 ঘন্টার মতো, আর চালটাকে ধুয়ে পরে একসাথে সবগুলো মিশিয়ে আমি জল ঝরিয়ে রেখেছিলাম ধুয়ে ভালো করে। আর তারপরে কড়াইতে তেল গরম করে পেঁয়াজ, তারপরে ফোড়ন দিয়েছি হচ্ছে জিরা, তেজপাতা, এলাচি, দারচিনি, সব কিছু ফোড়ন দিয়ে পেঁয়াজটাতে একটু লবণ দিয়ে ভালো করে একটু ভেজে নেব লাল লাল করে। তারপরে আদা রসুন দিয়ে একটুখানি ভেজে দিয়ে দিব হচ্ছে মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, দিব হচ্ছে জিরের গুঁড়া, দিব হচ্ছে ধনিয়ার গুঁড়া। সব কিছু একসাথে দিয়ে যাতে পুড়ে না যায় একটুখানি জল দিব। জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর ওইদিকে আমি মুরগির মাংসটাও ভালো করে কেটে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছিলাম। মশলাটা যখন কষে আসবে তখন আমি মুরগির মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে রান্না করে নেব। দেশে এখন এত গরম পড়েছে, মানে বলার বাহিরে। খুবই তাপমাত্রা বেশি। সবাই বেশি বেশি জল খাবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দরকার ছাড়া একদম ঘর থেকে বের হবেন না। আর টক দই পারলে টক দইয়ের শরবত করে করে খাবেন। টক দই কিন্তু শরীরের জন্য ঠান্ডা রাখে, তাই টক দই খাওয়ার চেষ্টা করবেন। লেবু শরবত খাবেন, নয়তো গুড় আর লবণ দিয়ে জল মিশিয়ে শরবত বানিয়ে খাবেন। এটাও শরীরের জন্য খুবই ভালো। আজও আমার সারাটা নীল থাকে একা একা, সেই চিঠি না পড়া সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তবু কখন এসে। মাংসটা ভালো করে কষিয়ে রান্না করে আমি নামিয়ে নিয়েছি। আর তারপরে একটা বড় হাঁড়িতে তেল গরম করে নিয়েছি। এটাতে দিয়েছি তেজপাতা, এলাচি, দারচিনি, আর সাথে যে চাল ডালটা মিক্সড ধুয়ে রেখেছিলাম, সেটা জল ঝরিয়ে রেখেছিলাম, সেটা এখন একটু লবণ কাঁচামরিচ দিয়ে ভালো করে ভেজে নেব। কারণ আপনারা যদি ঝরঝরে ভুনা খিচুড়ি খেতে চান, বা যদি চাল ডালের ভালো একটা গন্ধ আছে, ওই গন্ধটাও যদি আপনাদের ভালো করে বের করতে চান, তাহলে একটু ভালো করে ভেজে নেবেন। যত চাল ডাল ভাজবেন তখন কিন্তু রান্নার স্বাদ হবে। আর তারপরে আদা রসুন দিয়ে আমি আবার একটু ভেজে নেব। আমি জানি আমার ভয়েস দেওয়াতে এখন একটু জড়তা আছে, আপনাদের শুনতে একটু হয়তো প্রবলেম হয়, কিন্তু আমি তো প্রফেশনালভাবে ভিডিও করি না। আর আপনারা তো আমার পরিবারেরই মানুষ, তাই আমি এটা নিয়ে এত চিন্তা করছি না। যদি বেশি খারাপ লাগে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব ভালো করার। আমি চালটা ভালো করে ভেজে নেওয়ার পরে গরম জল করেছিলাম, গরম জলটা দিয়ে দিয়েছি। দিব হচ্ছে হলুদ আর লবণ দিয়ে এবার আমি এটাকে নেড়ে ঢেকে রেখে দেবো। কিন্তু এই মুহূর্তে কি হয়েছে জানেন, কারেন্ট চলে গেছে। আর কারেন্টে চলে তো কারেন্ট ছাড়া একদম চলবে না, তাই আমি পরে এই রান্নাটা চুলায় নিয়ে বসিয়েছিলাম গ্যাসে। তো গ্যাসে কিছুটা হওয়ার পরে আমি আবার এখানে শিফট করেছি। এবার আমি মাংসটা খিচুড়ির সাথে মিশিয়ে দেব। আর এই মুহূর্তে আমি একটু লবণটা চেক করে নেব, আপনারাও একটু লবণটা চেক করে নেবেন। আর বুঝে শুনে খিচুড়িতে লবণ দেওয়ার চেষ্টা করবেন, কারণ মাংস তো লবণ আছে, সাথে খিচুড়ি তো লবণ। যদি একটু কম হয় লবণটা তারপরে লাস্টে টেস্ট করে তারপরে মিশিয়ে নেবেন। এবার আমি একটু লবণ আর 1 চামচ চিনি দিয়ে দিব। চিনিটা হচ্ছে ব্যালেন্সের জন্য, আপনারা না খেলে নাও দিতে পারেন। এবার আমি এটা দিয়ে ভালো করে ঢেকে রান্না করব। এই
তো এটাই তো রান্না তো শেষ। লাস্টে আমি একটু ঘি দিয়ে নামিয়ে নেব। আপনাদের আমার রান্না কেমন লাগে বলেন তো, যদি ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট করবেন, আর ভালো খারাপ যাই লাগুক কমেন্ট করে জানাবেন। তাহলে যদি ভুল থাকে তাও আমি শুধরে নিতে পারবো, আর ভালো যদি বলেন তাহলে তো অবশ্যই ভালো লাগবে। আপনারা সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আমাদের জন্য আশীর্বাদ করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা। আর যদি আমার প্রতিদিনের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন স্নেহার সংসার নামে, আর পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, আর লাইক কমেন্ট তো অবশ্যই করবেন।